সকালবেলা হুট করেই ননদ ফোন দিয়ে বলল, দুপুরে এখানে চলে আসো, সন্ধ্যায় এখানে ইফতার করব। আমি ভাবলাম বাচ্চা নিয়ে যাব না, ভালো লাগতেছে না। সে বলল, আমার ফোন যে না দেওয়া লাগে তাড়াতাড়ি চলে আসো। কি করো? ফুপি বাড়ি যাবা তুমি? কি খাচ্ছ? এটা খায় না তো, না দিচ্ছি। এই বয়লাগুলো ওকে পড়ানো হয় না, ভাবলাম আজকে পড়াই। আমাদের ভাষায় এটাকে বয়লাই বলা হয়, আপনাদের ভাষায় কি বলে? এগুলো আমার ছোট মামা দিয়েছে, সরি মেজো মামা দিয়েছে আমার মেয়েকে। এগুলো তুমি পড়বে? দাও মা পড়িয়ে দিই, দাও। মেয়েটা আমার অনেক বেশি চঞ্চল, সে হচ্ছে কোনোভাবেই চুড়িগুলো পরতে চাচ্ছিল না। আর বাচ্চাদের হাত তো ওরকমভাবে জোর করেও পরানো যাচ্ছিল না, তাও একটু একটু আস্তে আস্তে চেষ্টা করলাম ওকে পরিয়ে দেওয়ার। দেখেন কি করে, যা থাকবে সামনে তা নিয়ে সে মুখের মধ্যে দিবে। অনেক যুদ্ধ করে তাকে এগুলো পরালাম, দেখেন সবাই মাশাল্লাহ বলে দিবেন। কিন্তু সে এখন এগুলো নিয়ে খেলা করতেছে আর দেখতেছে যেগুলো কি পরালো আমার মা। মেয়েকে রেডি করানো শেষ, এখন হচ্ছে আমি রেডি হয়ে নিব, চল আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব সিম্পলভাবে সব জায়গায় যাই আর কি। আসলে বাচ্চা নিয়ে ওভাবে রেডি হয় না, আর হচ্ছে ওরকম ভালোও লাগে না। তো এই তো আমি এখানে হচ্ছে রেডি হয়ে নিলাম। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ঘড়ি, কারণ এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের আমার ছবি দিয়ে রেখেছি। এই ঘড়িটা আমার জন্য অনেক স্পেশাল। আমি যেখানে যাই এই ঘড়িটা আমি সবসময় আমার হাতে দিয়ে রাখি, কারণ আমার মনে হয় আমার প্রিয় মানুষটা আমার পাশেই আছে। এই জন্য ঘড়িটাকে আমি উল্টো করে পরেছিলাম, এই জন্য আবার একটু ঠিক করে নিলাম। এই তো আমার হয়ে গেছে ঘড়ি পরা। এই তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বাসা থেকে বের হব আমরা। এখন বাজে প্রায় দুপুর 2টার মতো, আমরা এখনই হচ্ছে বাসা থেকে বের হলাম। আমার মেয়ে অনেক কান্না করছিল, এই জন্য আর কি আমার ছোট একটা ননদ আছে, ওর কাছে আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি। ওই তো আমার ননদের কোলে হচ্ছে আমার মেয়েটা, সামনে আমার ছেলে, আমার হচ্ছে আরেকটা ননদের মেয়ে। এগুলো হচ্ছে আমাদের বিজু বাহিনী। আমাদের বাসা যেহেতু রাস্তার সাথে, এখান থেকেই গাড়ি পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু দুপুর এজন্য আর কি গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই আমরা হচ্ছে মেন রোডে যাচ্ছিলাম। এই তো আমার ছেলে কার কাছ থেকে যেন ফুল ছিঁড়ে নিয়ে এসেছে, সে এখন সুন্দর মতো আমার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবার এই তো সে তো দাদুর হাত ধরে নাচতে নাচতে যাচ্ছিল, সে তো অনেক খুশি বাইরে গেলে আর কি। আমার মেয়েটা অনেক কান্না করতেছিল, এজন্য দাদু কুলে নিল, তখনই সে শান্ত হয়ে গেল। আর এখানে হচ্ছে আমার যে একটা ননদ, এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট ননদ, আমার চাচাতো ননদ আর কি। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর সামনে আমার ছেলে। এই তো আমরা এই কজনে মিলে যাচ্ছিলাম। ওই যে আমাদের সামনে আমাদের মেন রোডটা দেখা যাচ্ছে, তো আমাদের দেখে হচ্ছে 3-4টা অটো দাঁড়িয়ে গেছে। আসলে আমি দেখেছি আমরা হচ্ছে যেদিকে মানে যাওয়ার জন্য রেডি হই বা রাস্তায় যাই, তার অপোজিট সাইড থেকে সবসময় গাড়ি আসে। এটা কি আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয় জানাবেন। শাশুড়িকে বললাম, আপনারা যান, গাড়িতে যা বসেন, আমি একটু দোকান থেকে আসছি, এখান থেকে কিছু বাচ্চাদের জন্য মজা টজা নিয়ে যাই আর কি। তো এখন হচ্ছে আমি দোকানে যাব, আর তারা হচ্ছে গাড়িতে যা বসবে। এই তো আমি এখান থেকে বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিলাম মজা, তারপর আমি টাকা দিয়ে এখন গাড়িতে উঠে বসবো। এই তো এখানে হচ্ছে আমরা সবাই গাড়িতে বসে গেলাম, এখন আমরা হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। চারিপাশটা অনেক বেশি সুন্দর ছিল, আর সামনেই হচ্ছে আমাদের ভাইরাল রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের খেজুরতলা ভাইরাল রেস্টুরেন্ট। আজকে অনেক বেশি রোদ থাকলেও তার সাথে হচ্ছে বাতাসটাও ছিল, আর রোজার মাসে তো আল্লাহর রহমত থাকেই। রোজার মাস যেহেতু, তাই হচ্ছে দিনের বেলা এখানে রেস্টুরেন্ট বন্ধ, রাত্রে অনেক বেশি সুন্দর লাগে জায়গাটা। রাতের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখাবো। দেখেন চারপাশটা কি সুন্দর, মাশাআল্লাহ। এই তো গাড়ি থেকে নেমে এখন যাবো হচ্ছে আমাদের বাসায়। তো সবাই হচ্ছে আমি আগে পাঠিয়ে দিছি যে আপনারা যান, আমি আসতেছি। আস্তে আস্তে আমি ওই দোকানে গিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাসায়। এখানে হচ্ছে তারা ভাড়া থাকে, তাদের মানে মেন বাড়ি হচ্ছে আরেক জায়গায়, বাচ্চাদের পড়ালেখার জন্য আর কি, বা নিজের বাড়ি ছেড়ে হচ্ছে আরেক পাশে ভাড়া থাকতে হচ্ছে। এসে একটু ফ্রেশ হয়ে তো এখানে হচ্ছে গরম পানি দিয়েছে আমার ননদ আর কি, আর এখানে আমার মেয়েটা ঘুমাচ্ছে। এখানে এসেই দেখি আমার ননদের ছেলে কোয়েল পাখি নিয়ে আসছে। ও বলতেছে, মামি দেখো দেখো কতগুলো কোয়েল পাখি। তো আমার ছেলেটা খুব সুন্দর করে দেখ, এখন এই পাখি দেখে তারও হচ্ছে পাখি লাগবে। আমি বলছি ঠিক আছে বাবা, আমি তোমাকে এনে দিব। যাই হোক, এখানে হচ্ছে আমার ননদ সব একা একা করতেছে, তাই ভাবলাম যে একটু হেল্প করি তাকে। তারা আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবে। আমি বললাম কি আপু, আপনি তাহলে ওই সব প্রসেসিং করেন, আমি এখানে হচ্ছে পেঁয়াজ আলু সব চালাকে আমি কেটে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছিলাম। বাইরে ভাই, নতুন পেঁয়াজের এত পরিমাণ দগ যে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে। এখানে আমি একটু একটু করে সবগুলো পেঁয়াজ ছুলে নিব, তারপর হচ্ছে এগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নেবো। এর মধ্যে হচ্ছে আমার ননদের ছেলে বলতেছে, দেখো মামি আমার কোয়েল পাখি ডিম পেড়েছে। এতো পেঁয়াজগুলো ছোলা আমার শেষ, এখন হচ্ছে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব।
নতুন পেঁয়াজটা কাটতে অনেক বেশি বিরক্ত লাগে, কারণ এগুলো অনেক সময় পিচ্ছিল হয়ে থাকে। এই জন্য পুরোনো পেঁয়াজ কাটতে হচ্ছে বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মরিচ। তারপর দেখলাম এখানে হচ্ছে বাচ্চারা অনেক খেলাধুলো করতেছে, কেউ শুয়ে আছে। আর আফার জায়ান বাদে হচ্ছে সবাই রোজা। তো ভাবলাম চাইছি একটু ছাদ থেকে ঘুরে আসি। এখানে হচ্ছে আমার ননদের মেয়ে, ননদ, আমরা দুজনেই যাচ্ছিলাম, ও আমার ননদের ছেলেও ছিল। তারপর ছাদে যাচ্ছিলাম। এটা হচ্ছে 2 তলার ফ্ল্যাট। আমার ননদের হচ্ছে নিচতলায় ভাড়া থাকে। বরাবরই তাদের ছাদটা অনেক বেশি ভালো লাগে আমার, কারণ তাদের হচ্ছে বাড়িওয়ালা যে সে তার অনেক সুন্দর করে তার ছাদটাকে সাজিয়েছে অনেক গাছপালা দিয়ে। চলুন আপনাদেরকে দেখাই আজকে। এই তো চলে আসলাম। আসলে এরকম চারপাশে সবুজ গাছপালা থাকলে এমনি মনটা ভালো হয়ে যায়। এমন কোনো গাছ নেই যা এটা হচ্ছে ছাদে নেই আর কি। সবজি থেকে ফল থেকে শুরু করে সব কিছু আছে এখানে। কে যেন কালো জিরা রোদ দিয়েছিল আর কি। দেখেন কোনো গাছের আর অভাব নেই, সব গাছ আছে আর কি এখানে। এগুলোকে আমরা তুত ফল বলি, অনেকে মালবেরি বলে। যাই হোক, এই ফলগুলো আমার হচ্ছে ছেলের অনেক বেশি পছন্দের। যাওয়ার সময় কিছুটা নিয়ে যাব বাড়িওয়ালাকে বলে। তারপর এখানে ছিল স্ট্রবেরি গাছ। এখানে যে একটা গাছে ফুল আসছে, আর বাকি গাছগুলোতে অনেকগুলো দেখলাম ফল হয়েছে আর কি। এগুলো সম্ভবত ক্যাকটাস গাছের ফুল। এই বাসায় আসলে আমি প্রতিবারই মানে ছাদে একবার হলেও ঘুরে আসবো, কারণ ছাদটা এত বেশি সুন্দর যে আসলে যত দেখি ততই ভালো লাগে। এখানে আমার ননদ কি যেন দেখাচ্ছিল। এই তো দেখেন একটা স্ট্রবেরি দেখলাম। এখানে হচ্ছে ছোট, এটা পেকে গেছে তাও। এই তো মাশাল্লাহ কি সুন্দর ডাটা হয়েছে। বেগুনও আছে আশেপাশে আর কি। একটা ডাটা দিয়ে অনায়াসে আর কি 3-4 জন খেতে পারবে। আসলে সব কাজের পিছনেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কিছুই হয় না। কষ্টের ফল মিষ্টি হয় একটা কথা আছে, সেরকম হচ্ছে উনি সারাদিন হচ্ছে এই ছাদের পিছনেই সময় ব্যয় করে। এজন্যই আর কি সবকিছু এত বেশি সুন্দর। এখন হচ্ছে আমরা বাসায় চলে আসলাম। কি খাও? কি খাও? কি খাও জায়ান? কি খাও? পুলু। পুলু মজা? পুলু মজা? মশারি হয়েছে, মশারি। মশা আইছে? আচ্ছা, খাও খাও। আসর নামাজের পর হচ্ছে এখানে লেবু কেটে নিব, এই জন্য আর কি সব গুছিয়ে দিয়েছে আমার ননদ। দেখেন এখন হচ্ছে রোজার মাস, এই লেবুর হালি হচ্ছে 120 টাকা করে নেয়। এটা আসলে স্বর্ণর দামের চেয়েও বেশি। এই তো একে একে আমি সবকিছু ভিজিয়ে নিচ্ছিলাম ধুয়ে নেওয়ার জন্য। এখানে আমার লেবু কাটা হয়ে গেছে, শসাও কেটেও রেখে দিছি। এখানে আমার ননদের প্রায় রান্নাবান্নাও শেষ, ওরকমভাবে ভিডিও করা হয়নি। ওই তো আমি এখানে কিছু ফল টল নিয়ে বসবো কাটার জন্য। আর ওখানে হচ্ছে ননদ আমার শরবত বানাচ্ছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে ফলের ডালাটা। এখন হচ্ছে ইফতারের টাইম, সবাই মিলে ইফতার করবো। এই তো আজান দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছে। এখানে হচ্ছে বিরিয়ানি খাবো আমরা এখন। ইফতারের পর নামাজ পড়ে হচ্ছে বিরিয়ানিটা খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাব। অনেক করে বলেছিল যে থেকে যাও, আমরা বললাম না, বাড়ি হচ্ছে খালি থাকবে, একা কেউ বাসায় নেই, চলে যাবো। আজানের আগে আমরা বের হয়ে গেছি, কারণ তারা বের সময় হচ্ছে ওরকমভাবে গাড়ি পাওয়া যাবে না এই জন্য। তারপরেও দেখেন আমরা হচ্ছে রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। অবশেষে একটা গাড়ি পেলাম। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এই তো আমরা বাসার রাস্তায় চলে এসে দেখেন রহিম রূপবান দুজন হাত ধরে হাঁটছিল, আমার ছেলে আর হচ্ছে আমার ননদের মেয়ে। ওরা সারাদিন একসাথে থাকে, খেলা করে। যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবে।